একটা বড় চেয়ার আনা হয়েছে নদীর ঘাটে। সেখানে বসে আছে হাসিমুদ্দিন। সে দূরে তাকিয়ে দেখছে কেমন করে বালিহাঁস উড়ে যায়। হাঁসের পাখায় অনেক শক্তি। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে বালিহাঁসের দিকে হাসিমুদ্দিন। এমন সময় বলল একজন, স্যার, চা খাবেন? এই চরে চা পাওয়া যাবে? বলে হাসিমুদ্দিন। অবশ্যই পাওয়া যাবে, ওই যে চায়ের দোকান। হাসিমুদ্দিন তাকালো ডান দিকে, দেখলো ছোট একটি চায়ের দোকান। বলল, চা আর বন্ডটি নিয়ে আসো, আমার এই খাবার অনেক প্রিয় ছিল একসময়। লোকটি চলে গেল চা আনতে। হাসিমুদ্দিন বসে বসে ভাবছে কেমন করে সে চরের মালিক হয়ে যাচ্ছে। যখনই নতুন চর জেগে ওঠে সে সেখানে বসতি গড়ে তোলে এবং লোকজনকে ভাড়া দেয়। নদীর অনেকটাই দখলে তার। এই দখলদারি সে নিয়েছে, কিন্তু কাউকে টাকা দিতে হয়নি। কেউ তার কাছে টাকা চাইবে এমন সাহস কারো নেই। সে বলে, চর জাগছে, আমি নিছি, দখল করছি, কার কি। ছোট একটা টুল আনা হয়েছে চায়ের দোকান থেকে। সেই টুলের উপরে চা আর বনরুটি রাখলো লোকটি। হাসিমুদ্দিন চায়ে বনরুটি চুবিয়ে খাচ্ছে এবং মনে পড়ে যাচ্ছে তার ছেলেবেলার কথা। কত কষ্ট করে আজ সে এই পর্যন্ত এসেছে। না খেয়ে না পড়ে প্রায় থাকতে হতো তাদের। পরনে ছিল ছেঁড়া কাপড়। একদিন ক্ষিধার কষ্ট সহ্য না করতে পেরে দোকান থেকে ডালপুরি চুরি করেছিল হাসিমুদ্দিন। যখন ধরা খেয়ে মার খেয়েছিল, হাসতে হাসতে সে বলেছিল, আমারে যত পারো মারো, কিন্তু আমার তো পেট ভরছে। তখন যেই লোকটি তাকে মারছিল সে তাকে ছেড়ে দিয়েছিল, বলেছিল, 4টা ডালপুরি খাইছোস, যা, মার শেষ। সেই হাসিমুদ্দিন আজ কত জমির মালিক। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক চিরে। যেই মা ওকে গর্ভধারণ করেছে সেই মাকে সে অনেক করেছে। প্রতিদিন ঘর থেকে বের হবার সময় মাকে পায়ে ধরে সালাম করে বের হতো। সেই মা আজ চলে গেছে পরপারে। হয়তো উনি ভালো আছেন। হাসিমুদ্দিন মায়ের জন্য অনেক করেছে। ঘরে তার দুইটা বউ, ঘর ভরা সন্তান। হাসিমুদ্দিন বলে, সন্তান না থাকলে জমিজমা কে ভোগ করবে? এই কারণে দুটো বিয়ে করেছে সে। তার দ্বিতীয় স্ত্রীর নাম মালা। মেয়েটিকে রীতিমতো জোর করে উঠিয়ে এনে বিয়ে করেছে। মালা গরিব ঘরের মেয়ে। হাসিমুদ্দিনের কাছে মাঝে মাঝে টাকা ধার নিত। একদিন হাসিমুদ্দিন বলেছিল, আমারই বিয়ে করবা? মেয়েটি বলেছিল, আপনি আমার চাইতে বয়সে কত বড়, এই ধরনের কথা কেমন করে বলেন? হাসিমুদ্দিন বলেছিল, আম্মার সাথে ঘর বাঁধলে রাজরানী হবা, তুমি লেখাপড়া শিখে চাকরি করবা, কয় পয়সা পাবা, তার চেয়ে ভালো আমাকে বিয়ে করে ফেলো। মালা যখন রাজি হয়নি তখন লোকজন দিয়ে উঠিয়ে এনেছিল মালাকে হাসিমুদ্দিন। ওই যে দূরের চরে ওখানে একটি ঘর আছে, সেই ঘরে মালাকে রেখেছিল বিয়ের পর। মালা উদাস চোখে দূরে তাকাতো পানির দিকে আর বলতো, সবই আল্লাহ পাকের ইচ্ছা। আপনার সাথে বিয়ে হয়ে আমার ভালোই হয়েছে। আমার পরিবারকে আপনি বাঁচিয়েছেন টাকা পয়সা দিয়ে, নইলে ওরা না খেয়ে মারা যেত। হাসিমুদ্দিন মালাদের পরিবারকে চরে একটি বাড়ি করে দিয়েছে। সেখানে ওরা সুখেই থাকছে এবং মোটা অঙ্কের ব্যাংক ব্যালেন্স করে দিয়েছে, যাতে সেই টাকার ইন্টারেস্ট দিয়ে চলতে পারে পরিবারটি। মালা আসলে একটি বুদ্ধিমতী মেয়ে। সব কিছু কৌশলে হাসিমুদ্দিনের কাছ থেকে নিয়ে নিচ্ছে। একদিন বড় বউ বলেছিল, আমি আপনার বড় বউ, আমার হক বেশি, অথচ আপনি আমার জন্য তেমন কিছুই করেননি। হাসিমুদ্দিন বলেছিল, কী চাও তুমি? বড় বউ চালাকি করে হাসিমুদ্দিনের কাছ থেকে অনেক জমিজমা বাগিয়ে নিয়েছে। হাসিমুদ্দিনের কাছে ভালোই লাগে এই ধরনের কারসাজিগুলো। ওর বউরা যখন ওর সাথে চালাকি করে হাসিমুদ্দিন সেটা উপভোগ করে। সে মনে মনে বলে,
আমার কিছুই ছিল না, আমিও তো চালাকি কইরা এত জমির মালিক হইছি। ইতিমধ্যে 2 কাপ চা খাওয়া হয়ে গেছে, সঙ্গে 2টো বনরুটি। এখন হাসিমুদ্দিনের সিগারেট খেতে ইচ্ছা করছে। বলল, সিগারেটের প্যাকেট নিয়ে আসো। কেউ একজন ছুটে গেল চায়ের দোকানে, তারপর সিগারেটের প্যাকেট নিয়ে এলো। হাসিমুদ্দিন মহা সুখে সুখ টান দিল সিগারেটে। মনে মনে বলল, আমি অনেক সুখী। আমি আমার লেখা ছোট গল্প নতুন চরে বসতি পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।